দেখি গো বইটা দু চারটা আকীদা আপনাকে শুনিয়ে দিই। তাদের কত ঘৃণিত আকীদা, তারা কি কি বলেছে দু চারটা ওদের মশলা শুনুন। শুনেন, ওই দলে আপনি যাবেন। ব্রাদার আল ইসলাম, বীর্য যেটা মানুষের বের হয়, বীর্য এটা পাক না না পাক? এই জোরে বলেন না, না পাক। একটা মূর্খ লোকও জানে যে বীর্য হলো না পাক। আর এই ওয়াহাবি, এই বুকের উপরে হাত বাঁধাদের গুরু কি লিখেছে দেখুন, লিখছে মানি পাক হ্যায়, বীর্য হলো পাক, বীর্য হলো পাক। আহলে হাদিস 29 ফেব্রুয়ারি 1924 সালে এই পত্রিকাতে আপনার লিখেছে। তারপরে নভেম্বর 10 নভেম্বর 1922 খ্রিস্টাব্দের পত্রিকাতে লিখেছে। তারপরে 21 জুলাই 1922 এর পত্রিকাতে লিখেছে এই আপনার ওয়াহাবিদের গুরু যে মানি পাক। নাউজুবিল্লাহ, বীর্য হচ্ছে পাক। যারা বীর্যকে পাক বলে ওই দলে যাবে? এই জোরে বলেন না, যাবে না মুসলমান। তারপরে কি লিখেছে, তারপর দু চারটা মশলা শুনেলেন। মানুষ তো বুঝে না, না বুঝে আপনার যায়, ও আপনার ফাতোয়া তো জানে না, হাদিস কোরআন তো কোনোদিন পড়েনি, তাদের আকীদা সম্পর্কে জানে না। তারপরে কি লিখতেছে, दूध के कढ़ाई में अगर बच्चा के पेशाब के कतरे गिर जाए तो दूध पाक है। नाउजुबिल्लाह বলছে, লিখছে আহলে হাদিস 13 জুন 1919 এর পত্রিকাতে লিখছে, দুধের কড়াইয়ে যদি বাচ্চার পেশাবের কাতরা যদি পড়ে যায়, পেশাব যদি পড়ে যায় তো বলছে দুধ পাক, দুধ খাওয়া যাবে, পাক। এবার বুঝে ব্রাদার আল ইসলাম, এ হচ্ছে আহলে হাদিসদের ফতোয়া। আরেকটা ফতোয়া শুনেন কি লিখেছে, खिंजीर के पेशाब के सिवा बाकी सब हयानू का पेशाब पाक है। বলছে যে খিনজির মানে শুকুর, শুকুরের পেশাব ছাড়া সমস্ত জন্তু পশুর পেশাব হলো পাক। বলে খা গরুর পেশাব, ওকে ধরে খাওয়ান যে পাক তো খা, উটের পেশাব খা, গরুর পেশাব খা, ছাগলের পেশাব খা। বলছে জি শুকুরের পেশাব ছাড়া সব পশুর পেশাব পাক। এই লিখেছে আহলে হাদিসের আপনার কিতাব আহলে হাদিস 10 নভেম্বর 1922। এ ব্রাদার আল ইসলাম আরেকটা শুনেন। আচ্ছা, শরাব পাক না না পাক? শরাব মানে মদ, শরাব মানে মদ, মদ পাক না না পাক? না পাক। কাপড়ে যদি লেগে যায় তো কাপড়ও না পাক হয়ে যাবে। ও কি লিখতেছে, শরাব পাক হ্যায়, শরাব হলো পবিত্র, মদ হলো পবিত্র, পাক। আহলে হাদিস 8 ডিসেম্বর 1922 সালের আপনার লিখা, পেজ নাম্বার 2। যে বলে মদ পাক ওই দলে যাওয়া যাবে? এই জোরে বলেন না, যাওয়া যাবে না। এই আহলে হাদিস বুকে হাত বাঁধা ফাড়ুয়ার নেতারা এই কথা আপনার বলেছে, তাও মানুষ বুঝে না। আমি অনুরোধ করে বলবো যে কেউ যদি ওই দলে গিয়ে থাকেন এখনো ফিরে আসুন, সুন্নি জামাতে ফিরে আসুন। আজি জানে মোহতারাম। তারপরে কি লিখতেছে দেখুন, বলছে হাইজ और निफास के खून के सिवा बाकी सब खून पाक है। বলছে হায়েজ ও নিফাস মানে মায়েদের যে মাহবারি হয়, প্রতি মাসিক হয়, এই খুন রক্ত, আর বাচ্চা জন্মগ্রহণ ভূমিষ্ঠ হওয়ার পর যে ব্লিডিং হয় সেই রক্ত বাকি ছাড়া সমস্ত খুন হচ্ছে পাক। নাউজুবিল্লাহ। খাওয়াকে রক্ত খাওয়ান, রক্ত খাওয়া দলের লোক, রক্ত খাওয়া দলের লোক ওই দলে যাবেন? আজি জানে মোহতারাম। তারপরে কি লিখতেছে, অনেক আছে তো দু চারটা আপনাকে শোনাই। বলছে যে কেচুয়া কাকড়া ঘুংলা হালাল হ্যায়। বলছে কেঁচো হালাল, কাকড়া হালাল। ওকে ধরে ধরে কেঁচা খাওয়ান, কাকড়া খাওয়ান। ও আদিবাসীর জাত, ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বলেছে
বলছে জি কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, কচ্ছপ খাওয়া জায়েজ, বলছে সব খাওয়া যায়। ওই জাতের যারা কেঁচা খাওয়াকে জায়েজ বলে, বেরাদারান ইসলাম কাঁকড়া খাওয়াকে জায়েজ বলে, শামুক খাওয়াকে জায়েজ বলে, ঝিনুক খাওয়াকে জায়েজ বলে, ওই দলে যাওয়া চলবে? তাহলে ওই আহলে হাদিস লামাযাবিরা হলো কেঁচা খাওয়ার দলের লোক, ঘুগিরা খাওয়া দলের লোক, কাঁকড়া খাওয়া দলের লোক, শামুক ঝিনুক খাওয়া দলের লোক। ওই শামুক ঝিনুক খাওয়া দলে যাওয়া যাবে? হ্যাঁ বেরাদারান ইসলাম। তারপরে লিখতেছে যে কাফের কা জাবিহা হালাল হ্যায়, বলছে কোন কাফের ডোম মেথর হিন্দু যদি কোনো পশু জবাই করে দেয় তো বলছে আর জবাইকৃত পশুর মাংস খাওয়া যায়। এই খাবে? এই কোন ডোম চামালে যদি কোন হিন্দুতে যদি আপনার মুরগি ছাগল গরু যদি জবাই করে দেয় ওই পশুর মাংস খাবেন? এই জোরে বলেন না। আর এই লামাযাবি আহলে হাদিসদের গুরু বলেছে যে কাফেরের জবাকৃত পশুর মাংস খাওয়া হালাল। ব্রাদারান ইসলাম এরকম অনেক মশলা বলেছে। ব্রাদারান ইসলাম আরেকটা আপনাকে বলে দিই কি কথা বলেছে। আহলে হাদিস 8ই মার্চ 1929 খ্রিস্টাব্দের পত্রিকা, তাতে লিখছে জঙ্গি জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হ্যায়। বলছে যুদ্ধের প্রয়োজনের জন্য সিনেমা দেখা জায়েজ। এই সিনেমা খোর ওই লামাযাবি আহলে হাদিস হলো যারা সিনেমাকে জায়েজ বলতে পারে। বেরাদারান ইসলামের আলো সিনেমা খোর যারা সিনেমা দেখা জায়েজ বলে ওই দলে যাওয়া যাবে? ওরা সিনেমা দেখার দলের লোক, মানুষ বুঝতে পারে না। আজিজানে মুহতারাম তারপরে কি লিখতেছে ব্রাদারান ইসলাম, অনেক কথা লিখেছে, রাত্রি হয়ে গেছে, আর একটা আপনাকে মশলা শুনিয়ে দিই। তারপরে কি লিখতেছে যে হায়েজা কো কোরআন পড়নে কি ইজাজত হ্যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস 13 জুন 1919 খ্রিস্টাব্দের পত্রিকা বলছে হায়েজা মানে যে মায়েদের মাসিক হয়, মাসিক অবস্থায় মাসিক মেন্স হয়েছে, তো এই মেন্স হওয়া মহিলার বলছে কোরআন শরীফ পড়ার অনুমতি আছে। বলুন মুসলমান, মেন্স অবস্থায় মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে না? হারাম। আরে আহলে হাদিস লামাযাবিদের গুরুরা বলেছে যে মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়ার অনুমতি আছে। ওই আপনার আহলে হাদিসের এজেন্ট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার ওই পাগল বলেছে হাইজ অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে, কোরআন শরীফ ধরে পড়তে পারবে মেয়েরা মাসিক অবস্থায়। ওই লামাযাবিদের এজেন্ট গুরু বাংলাদেশি বক্তা আপনার বলেছে, ওদের কিতাবে যা লিখেছে আর বক্তার আপনার তাই আপনার বলতেছে। তো এই সমস্ত মশলা হলো ওই লামাযাবি আহলে হাদিসদের। এই জন্য বলুন এদের এই দলে যাওয়া যাবে? জোরে বলেন না। এদেরকে সমর্থন করা যাবে? এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে? জিনা মুসলমান। সুতরাং আপনাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে এই মেসেজ দিতে চাই, কোন ভাই ভুলবশত আহলে হাদিসে লামাযাবিতে গায়ের মুকাল্লিদ ওয়াহাবিতে গিয়ে যদি থাকুন, এখনো আপনার সময় আছে। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। আপনাকে ফিরে আসার জন্য আমি ইসলামের দাওয়াত দিতেছি, আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আপনাকে আহ্বান করতেছি। আজিজানে মুহতারাম, অনুরোধ করব যে এই দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। সুতরাং এই দলে না গিয়ে আপনি সুন্নি জামাতের প্ল্যাটফর্মে পাহাড়ের মতো স্থির থাকুন। আর কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি গিয়ে থাকেন, এখনো সময় আছে, তোমার দরজা খোলা আছে। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এ বেরাদারান ইসলাম আর লম্বা দীর্ঘ সময় না নিয়ে এখানে আমার আলোচনার সমাপ্ত করছি। পরিশেষে বলি একটি মশলা, মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে না? মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে? পড়েন আপনাদের দেশে?
পড়ে, মা বোনেরা পড়ে, পুরুষেরা পড়ে না। পুরুষেরা ওরা ঘুরে বেড়ায়, কিন্তু সব দেশে দেখছি আপনার যে সমস্ত মা বোনেরা কোরআন শরীফ পড়তে জানে, কেউ আপনার মারা গেলে কোরআন শরীফটা নিয়ে গিয়ে বাড়িতে বসে বসে পড়ে। মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া জায়েজ, জায়েজ। তবে একটি কথা হলো, যদি মৃত ব্যক্তির পার্শ্বে যদি কোরআন শরীফ যদি পড়ে, তো একটা কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে ঢেকে দেবে, একটি কাপড় দিয়ে ঢেকে দেবে, ঢেকে দিয়ে তার পার্শ্বে বসে কোরআন শরীফ পড়বে। তবে তার যারা কোরআন শরীফ পড়বে তার পার্শ্বে যেন হই হট্টগোল, চিল্লা চিৎকার যেন না হয়। কথা বোঝা গেল? আর যে মায়েরা একসঙ্গে পড়বেন 10 জন বা 15 জন বা 20 জন, তারা উচ্চ স্বরে পড়বে না, তারা আস্তে আস্তে পড়বে, তাদের আওয়াজ তারাই শুনবে, অপর অন্য কেউ শুনতে পাবে না। কারণ একের অধিক যদি মানুষ 2-5 জন 10 জন একত্রিত ভাবে কোরআন শরীফ পড়ে, তবে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া হারাম, আস্তে পড়তে হবে, কেউ কারো যেন আওয়াজ শুনতে না পায়, তার আওয়াজ সেই শুনবে, জোরে নয়। ব্রাদারান ইসলাম, আর 2-5 জন মানুষ বসে শুনছে, একজনা পড়ছে, তাহলে ও উচ্চ আওয়াজে পড়বে, ও পড়ে যে সওয়াব পাবে, ওরা শুনেও সেই সওয়াব পাবে, উপরে 10 নেকি হবে, আর আপনি শুনবেন, আপনার শোনাতেও 10 নেকি। ব্রাদারান ইসলাম, সুতরাং মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া জায়েজ, তবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিবেন, তার নিকটে যেন চিল্লা চিৎকার না হয়। আর মৃত ব্যক্তি এক জায়গাতে আছে, অন্য ঘরে পড়ছেন, আপনি পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এই কোরআন শরীফ পাঠের তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তি পাবে। ব্রাদারান ইসলাম, এই অধমের এই বর্তমান পরিস্থিতিতে এই যে বলছে মাযহাব কেন মানবো, মাযহাব মানার কি দরকার, ইমাম না মানলে কি হবে, তারপরে রাতারাতি লেডিস মার্কা নামাজি হচ্ছে, তারপরে আপনার আঙ্গুলকে এরকম করে নড়িয়ে চলে যাচ্ছে, আর বন্ধই হয় না। হ্যাঁ গো, এইরকম যে নড়াতে নাচাতে শুরু করছে, তো নাচা বন্ধই হয় না। এবার তার কাছে দোয়া নাই, দোয়া ফরজ নামাজের পর করা যাবে না, এই বিভিন্ন বিষয় বইটি দেখতেছেন ইমামে আজম, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন, তার জীবনী জানতে পারবেন, তার সঙ্গে সঙ্গে পাবেন মাযহাব কেন মানবো তা বুঝতে পারবেন, মাযহাব না মানলে কি হবে সে প্রশ্নের উত্তর পাবেন, নবী কোন মাযহাব মানতেন, সাহাবীরা কোন মাযহাব মানতেন, আমরা কেন মাযহাব মানবো, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, ওয়াহাবীদের দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। তারপরে হাত কান পর্যন্ত উঠাবেন না কাঁধ পর্যন্ত উঠাবেন, বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, আমিন আস্তে বলবেন না উচ্চ স্বরে বলবেন, আজকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না, এ বেরাদার রফাইয়াদাইন করবেন না করবেন না, আঙ্গুলকে নাচাবেন না নাচাবেন না, ফরজ নামাজের পর দোয়া করবেন না করবেন না, এই সমস্ত বিষয় বইটির মধ্যে পাবেন। এ বেরাদার ইসলাম, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বহু কষ্ট করে বইটি আপনার তৈরি করেছি। মোবাইলের সময় নষ্ট না করে বইখানা নিয়ে গিয়ে নিজে পড়ুন, ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, বিবিকে পড়ান, ভাইকে পড়ান, আপনার ঈমান সতেজ থাকবে, ঈমান সুরক্ষিত থাকবে। মাত্র 50 টাকা দাম, মাত্র 50 টাকা দাম। কত ছেলে মেয়ের জন্য খরচ করেন, মোবাইলের পিছনে খরচ করছেন, চায়ের স্টলে খরচ করছেন, মিষ্টির দোকানে খরচ করছেন, একখানা বই ফ্যামিলির জন্য নিয়ে যান, অল ফ্যামিলির পড়া হবে, মাত্র 50 টাকা দাম, মাত্র 50 টাকা দাম। দেখেন মাওলানা উবাইদুল ইসলাম, আমার হাসিস ব্রাদারান ইসলাম, এখন বয়স হয়েছে, আর আমরা বাসে ট্রেনে সফর করি, আর আমার হাসিস দেখছেন 4 চাকাতে সফর করে, ও আপনার শিলিগুড়ি, রায়গঞ্জ, তারপরে আপনার দার্জিলিং, কোচবিহার 4 চাকা নিয়ে চলে যায়, 12-13 হাজার টাকা গাড়ি খরচ পড়ে ওই আপনার কোচবিহার যেতে গেলে, শিলিগুড়ি যেতে গেলে। ব্রাদারান ইসলাম, তো দেখছেন আপনাদের দেশের ছেলে আলহামদুলিল্লাহ এখন খুব ভাইরাল, তো বইগুলো আমি দিয়েছি যে বাবু একটু বিক্রি করে দাও, এই বয়সে ব্যাগ বহাবো না এই বই বহাবো, আপনার অসুবিধা। তারপর আমরা তো খালি হাতে যাই না, 2-4 খান কিতাব আপনার ব্যাগে সব সময় লোড থাকে। মুনাজারা হলে পারে ও ডেট করা করিতে নাই, আজকাল আর ডেট করে মুনাজারা হবে না, এখনই তো এখনই, এখনই তো এখনই। এই জন্য এই বড় বয়সে আপনার 2-4 খান 5 খান করে বই ব্যাগে সব সময় থাকে। জি, নাড়হারবির বই, মুনাজারা শুরু তো তখনই শুরু। ব্রাদারান ইসলাম, এই জন্য ব্যাগটা আমাদের ভারী হয়ে থাকে।
আর এই 4 চাকাতে এখন ধরেন গোটা জালসা করছে। আমরা যে বাবু একটা বইগুলো মানুষের কাছে পৌঁছে দাও, যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে তার ঈমান হেফাজতে থাকবে। আলহামদুলিল্লাহ, তো বইগুলো আপনার বিভিন্ন জায়গা নিয়ে গিয়ে মানুষের নিকটে পৌঁছে দিতেছে। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা সিরিয়াল দেখিয়েন না, সিরিয়াল দেখা বন্ধ করুন, আর মোবাইলে খারাপ জিনিস দেখা বন্ধ করুন। নাকি বলছেন? যে ব্যক্তি মোবাইলটা তৈরি করেছে ও ভালো কাজের জন্য করেছিল, বেচারা ও বেচারা ভালোর জন্য আবিষ্কার করেছে, ভালো কাজের জন্য করেছে। কিন্তু বর্তমান সময় ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি হচ্ছে মোবাইলে। নাকি বলছে? একটা গরু দুধ দেয়, নাকি বলছে, আর পেশাবও দেয়। একটা গরুর দুধও হয়, পেশাবও হয়। কোনটা নেবেন? দুধ নেবেন, পেশাব নেবেন? না। তো মোবাইলে যেটা ভালো জিনিস সেটা আমরা নেব, আর যেটা খারাপ জিনিস সেটা আমরা দেখবো না। এই জোরে বলেন না, সেটা আমরা জোরে বলেন দেখবো না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা অনুরোধ করে বলছি, সিনেমা, ফিল্ম, সিরিয়াল, নাটক এ সমস্ত দেখবেন না, দেখবেন না, দেখবেন না। গুনাহ থেকে বেঁচে থাকুন। যতক্ষণ গান বাজনা শুনবেন মোবাইলে ততক্ষণ গুনাহ হবে। নজরে যদি আসে একবার পড়ে গেলে মাপ, তাছাড়া আপনি সরিয়ে দেন ওকে। আবার গেহারি নজরে, গভীর নজরে তাকায়েন না। গভীর নজরে তাকালে আপনার পাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এত নোংরা জিনিস এই মোবাইলে আপনার ভরা। এই যে টানাটানি করা মোবাইল আপনার, আর ভালো জিনিস অপেক্ষা খারাপ জিনিসই সামনে চলে আসছে গো। খুললেই আপনার খারাপ জিনিস চলে আসছে সামনে। অনুরোধ করে বলবো, মা মোবাইলে খারাপ জিনিস দেখিয়েন না। ওয়াজ শোনেন, নাচ শোনেন, গজাল শোনেন, বিজ্ঞ উলামায়ে কেরামদের আলোচনা শোনেন, ভালো আলোচকদের আলোচনা শোনেন। গান বাজনা, সিনেমা, থিয়েটার, ফিল্ম এ সমস্ত মোবাইলে দেখিয়েন না। এর জন্য আজকে আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে, অনেক ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। অনুরোধ করে বলবো, বইটি নিয়ে বইটি পড়ুন, আর সৎ কাজ করুন, ভালো কাজ করুন, নেক কাজ করুন, খারাপ কাজ থেকে বিরত থাকুন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন না ইনশাআল্লাহ। যদি নেকি করতেও না পারেন তো কমপক্ষে গুনাহ করেন না। কথাটা বোঝা গেল না? নেকি করতে না পারেন তো কমপক্ষে গুনাহ করেন না, নাকি পাপ করেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়া নবী সালাম আলাইহি।